কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। দীর্ঘ অনেকদিন পর, প্রায় 3 মাস থেকে 4 মাস পর, অলমোস্ট প্রায় 4 মাস পর আসলে নতুন ভিডিও রেকর্ড করতে বসলাম। এই লম্বা সময় আসলে ভিডিও দেই নাই, তার মানে এই না যে আসলে আমরা কোনো কাজ করিনি, আমরা অবশ্যই কাজ করছি। লম্বা সময় ভিডিও দেওয়া হয় নাই, কাজের ব্যস্ততা প্লাস আপনাদেরও আসলে প্রথম দিকে আপনাদের রেসপন্স ছিল কম, মানুষ ছিল কম, আমাদের শেয়ার পার্টনার কম ছিল, যার জন্য দেখা গেছে সময় করে কাজ করতে পারছি। বাট ডে বাই ডে শেয়ার পার্টনারের পরিমাণ এত বাড়ছে, আপনাদের কি বলবো, আমার চ্যানেলও প্রায় 2000 সাবস্ক্রাইবার ক্রস করছে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাদের সবাইকে সাবস্ক্রাইবারের জন্য। 2000 সাবস্ক্রাইবের জন্য আপনাদের সকল সাবস্ক্রাইবারকে এবং সকল ভিউয়ারকে অসংখ্য ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ জানাই প্রথমেই। এ ফাঁকে আমার চ্যানেলটাও মনিটাইজ হয়েছে প্রায় 3 মাস আগে সম্ভবত, বা 4 মাস আগেই হয়েছে। অ্যাকচুয়ালি আমি এর মধ্যে আর কোনো ভিডিও বানাইতে পারি নাই, চ্যানেলের গ্রোথটাও একটু কমে গেছে, অতিরিক্ত ব্যস্ততার কারণে ভিডিও বানাইতে পারি নাই। যাই হোক, আজকের এই ভিডিওতে মূলত আমি আলোচনা করব 2025 সালে আমি কি পরিমাণ টাকা বা কি পরিমাণ ডলার এক্সপেন্ড করছি পেইড মার্কেটিংয়ে। অনেকেই আমাকে এই কথা বলেন যে ভাই, আপনার তো পেইড মার্কেটিংয়ের যে ভিডিওগুলো আছে এগুলা 2023 সালের 24 সালের রানিং ভিডিও দিচ্ছেন না কেন? ভাই, পেইড মার্কেটিং, যাদের মনে এই ধরনের কোশ্চেন তাদেরকে একটা রিপ্লাই দেই। মার্কেটিংয়ের এক্সপেন্সের পরিমাণ, বাজেটের পরিমাণ এক এক মাসে এক এক ধরনের হয়। সব মাসে আসলে এক ধরনের কাজ হয় না, কখনো বেশি হয় কখনো কম হয়। আর এইসব ভিডিও তো ভাই প্রত্যেক মাসে মাসে করা আসলে পসিবল না। তো এই যে আমি একটা ভিডিও পাবলিশ করতেছি, ইনশাল্লাহ পাবলিশ করতে যাচ্ছি, যেখানে আমি এই ভিডিওতে আপনারা 2025 সালে, পুরো 25 সালে আমি কি পরিমাণ অ্যামাউন্ট পেইড মার্কেটিংয়ের পিছিয়ে এক্সপেন্স করছি, সেখানে আমি ফেসবুকে কি পরিমাণ এক্সপেন্স করছি সেটা আপনাদেরকে দেখাবো, এবং আরেকটা অ্যাড নেটওয়ার্কে কি পরিমাণ এক্সপেন্স করছি সেটা দেখাবো, এবং অন্য আরেকটা অ্যাড নেটওয়ার্ক, দুইটা অ্যাড নেটওয়ার্ক আমি শো করব না, একটা অ্যাড নেটওয়ার্ক শো করব, না হলে ভিডিও আসলে অনেক বেশি লম্বা হয়ে যাবে। আমি একটু ডিটেইলে কথা বলি, ডিটেইলে আলোচনা করে আপনাদের সাথে সব কিছু বলবো। দেন অন্য কোনো একটা ভিডিওতে আমি এক্সপেন্স রিলেটেড আরেকটা ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আসলে ভিডিওর প্রথমে এখানে অ্যাডস্টারা যদিও আমি ওপেন করে রাখছি, অ্যাকচুয়ালি অ্যাডস্টারা নিয়ে আজকে কোনো কথা বলবো না, এজ ইউজুয়ালের মতো আগের মতোই কথা বলবো। অনেকেই কোশ্চেন করতে পারেন যে ভাই, অ্যাডস্টারা থেকে স্টিল কাজ হচ্ছে কিনা, কাজ করতেছেন কিনা? হ্যাঁ ভাই, অ্যাডস্টারাতে এখনও কাজ করতেছি, কাজ হচ্ছে। অ্যাডস্টারা নিয়ে খুব শীঘ্রই ভিডিও দিব, খুব শীঘ্রই অ্যাডস্টারা নিয়ে খুব ডিটেল একটা ভিডিও দিব। আর অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে এই ড্যাশবোর্ডটা হয়তো ভিডিওর প্রথম দিকে অনেকেই দেখছেন, এটা আসলে একটা অ্যাফিলিয়েট ড্যাশবোর্ড। এই যে দেখেন, এটা হচ্ছে আমার আইডি, ভেরিফাইড করা আছে। তো এখানে আমি অ্যাফিলিয়েট নেটওয়ার্ক নিয়েও এখন খুব ডিটেলস কথা বলবো না, জাস্ট আপনাদেরকে একটু ধারণা দিই। এখানে আমার এই মুহূর্তে ব্যালেন্স আছে হচ্ছে 3120, এবং এর মধ্যে এই ব্যালেন্সের মধ্যে আমার পেন্ডিং পে আউট আছে $720, যেটা আমি পাবো হচ্ছে 2026 সালের এপ্রিল মাসের 10 তারিখের মধ্যে। এর মধ্যে পেয়ে যাব, নেক্সট কাট অফ মিনস হচ্ছে এই তারিখের মধ্যে আমি এটা পেয়ে যাব। তো টোটাল আর্নিংস অনেক বেশি দেখাচ্ছে, বাট এটা এখনও ব্যালেন্স আসলে যায় নাই। এরা আসলে এই অ্যাফিলিয়েট নেটওয়ার্কটা আসলে নেট 60 ডেজে পেমেন্ট করে, মানে আপনি আজকে অর্থাৎ আপনার মাসের 30 তারিখের আগে যে পরিমাণ টাকা আপনার আর্নিং হবে সেটা আপনার ব্যালেন্সে যা যোগ হবে পরবর্তী মাসের 30 তারিখে, এবং আপনার এটা পে আউটে যাবে তার পরবর্তী মাসের 30 তারিখে। হ্যাঁ, তো এই প্রসেসটা আসলে এরা এখানে করে থাকে। তো এই জন্য আর্নিং আর ব্যালেন্স কিন্তু এক বিষয় না, আর্নিংটা
গিয়ে কিছু কাটছাট হয়ে, আপনারা জানেন যারা অ্যাফিলিয়েট বা সিপি নিয়ে কাজ করেন, কনভার্সন বাদ যায়, কিছু কনভার্সন ফেক টেক যায় বা স্প্যাম ধরে, তারপর যায় ব্যালেন্স অ্যাড হয়। তো এখানে খুব আহামরি যাবে না। যাই হোক, আমি এটা নিয়ে খুব ব্রিফ আলোচনা করব না, খুব ডিটেল আলোচনা করব না, জাস্ট সংক্ষেপে বলি। এখানে আমি জাস্ট 3টা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি। হেলথ ইন্স্যুরেন্স নিয়ে কাজ করতেছি, যেখানে আমাকে 40% রেভিনিউ শেয়ার দিতেছে। মানে একটা ইন্স্যুরেন্সে যদি কেউ $10 দিয়ে একটা ইন্স্যুরেন্স করে, তার 40% অর্থাৎ $4 আমি পাচ্ছি। মানে বিষয়টা হচ্ছে, হেলথ ইন্স্যুরেন্স কেউ যদি রিনিউ করে ওই ব্যক্তি, তখন আমি ওই রিনিউ থেকেও 40% করে পাবো। তো এটা হচ্ছে পার্সেন্টেজ সিস্টেম, খুবই সুন্দর সিস্টেম। আমি এখানে 3টা প্রোডাক্টই অ্যাসাইন পাইছি। তারপর বিপিএস হোস্টিং নিছি আমি, যেটা হচ্ছে প্রতি পার্সেলে আমি $12 করে পাচ্ছি। অর্থাৎ একটা বিপিএস হোস্টিং যদি আমি $250 বিক্রি করতে পারি, বা যে অ্যামাউন্টই হোক, $150 বিক্রি করতে পারি বা $200 বিক্রি করতে পারি, তখন আমি $12 করে সেল পাই। রেট অবশ্যই এরকম, বিপিএস এর বিভিন্ন প্ল্যান আছে, বিভিন্ন প্ল্যান অনুযায়ী আসলে রেট হয় $75, $125, $100, এরকম আলাদা আলাদা রেট আছে। তো সেখানে আমার $12 করে থাকে। যেটাই আসুক, ক্লায়েন্ট আপগ্রেড করুক অথবা ডাউনগ্রেড করুক, সেখানে আমার কমিশনে কোনো ইফেক্ট পড়ে না। আর একটা ভিপিএন আছে, যেটাতে হচ্ছে প্রত্যেকটা মানে সাকসেসফুল ভিপিএন পারচেসে $7 করে পাচ্ছি। এই 3টা প্রোডাক্ট নিয়ে আসলে এখানে কাজ করতেছি, মোটামুটি ভালো। আরও 2-3টা অ্যাফিলিয়েট নেটওয়ার্ক আছে, তা আমি চেষ্টা করব 2টা অ্যাফিলিয়েট নেটওয়ার্ক নিয়ে নেক্সট একটা ভিডিওতে ডিটেল আলোচনা করার। আমি এটা নিয়েও আজকাল কথা বলতেছি না, জাস্ট ব্রিফ আপনাদেরকে একটা হিন্ট দিয়ে রাখলাম। আসলে কিছু কিছু হিন্টস দিয়ে রাখি, এটা আসলে আমি আগে তো এগুলো করতাম না, বাট এখন কিছু কিছু ভিডিও তৈরি করতে কিছু চালাকি যা করতে হয় আর কি। কিছু হিন্টস দিয়ে রাখলে মানুষ চ্যানেলে আসে, দেখে, খোঁজে যে এই ভিডিওটা ভাই দিছি কিনা, তখন একটা রিচ ঠিক থাকে। তো আপনারা অবশ্যই চ্যানেলে লুক রাখবেন। আমি চেষ্টা করব আগামী 1 সপ্তাহ 10 দিনের মধ্যেই এই ভিডিওটা অ্যাফিলিয়েট নেটওয়ার্ক নিয়ে একটা ভিডিও পাবলিশ করার, ঠিক আছে? তো আমার মূল বিষয় যেটা, সেটা হচ্ছে, তো আমি আসলে এখানে মূলত কথা বলবো অ্যাড নেটওয়ার্ক নিয়ে, যে 2025 সালে কি পরিমাণ টাকা স্পেন্ড করছি আমি এই নেটওয়ার্কটাতে। তো আমি এখানে আসলে লিঙ্ক আর লোগোটা ঢেকে দেব। আসলে এসব জিনিস নিয়ে যারা আমাকে মেসেজ দেন পার্সোনালি, তাদেরকে আমি আগেই বলে দিই, ভাই সব জিনিস আসলে ওপেন করা যায় না। আমিও এখানে আসলে কাজ করতেছি বা আপনাদেরকে নিয়ে কাজ করতেছি এক্সট্রা বেনিফিটের আশায়, যার জন্য দেখা গেছে যে হয়তো আমার রেগুলার কাজের পাশাপাশি আমি হয়তো একটা রেভিনিউ জেনারেট করি আপনাদের থ্রুতে, একজন দুজন তো না, অন্যজনের থ্রুতে। বাট যখন আমি সব কিছু ওপেন করে দিব, তখন দেখা গেছে আমার কিন্তু একটা রেভিনিউর একটা অংশ চলে যাবে। হ্যাঁ, তো এই জন্য আসলে ভাই এসব জিনিস জানতে চায় না, দয়া করে এসব জিনিস জানতে না চাইলে আসলে আমি খুশি হব। তো অ্যাকচুয়ালি এই নেটওয়ার্ক নিয়ে যেটা বলতেছিলাম, সেটা হচ্ছে যে আমি একটা রিফ্রেশ দিয়ে দেই, তাহলে আপনাদের সামনে একটা রিফ্রেশ হয়ে গেল। কোনো ডেটা আমি ইন্সপেক্ট করছি কিনা এই ভয়টা থাকলো না। দেখেন, এখানে আমি গত কয়েকদিন আগে একটা ডিপোজিট দিছিলাম, এখন আমার ব্যালেন্স আছে হচ্ছে $142.50। তো এখানে ফিল্টারিং আমি আর কিছু করলাম না, এখানে আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভই আছে। তো এখানে আমি অ্যাকচুয়ালি বেশ কিছু অ্যাফিলিয়েট অফার এবং বেশ কিছু সিপি অফার আছে প্রমোট করা। এখানে কিছু ইন্স্যুরেন্স অফার আছে যেগুলা অ্যাফিলিয়েট নেটওয়ার্কের, তারপর সিপিএ নেটওয়ার্কের কিছু ইনস্টল আছে, কিছু ইনস্টলেশন অফার আছে, বেশ কিছু অফার আছে এখানে। এখানে অনেকগুলো আছে অ্যাক্টিভ, অনেকগুলো আবার আমি পজ করে রাখছি, অনেকগুলো আবার লিঙ্ক চেঞ্জ করছি কারণে মডারেশনে গেছে। হ্যাঁ, 2টা মডারেশনে গেছে, কিছু আবার আছে কাজ শেষ করে ফেলছে, এই জন্য অ্যার্কাইভডে চলে গেছে, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি এইখানে আছে হচ্ছে ইমপ্রেশনগুলা, যে কি পরিমাণ ইমপ্রেশন পাইছি প্রত্যেকটা ক্যাম্পেইন থেকে। এখানে সেই ইমপ্রেশনগুলো আছে, এখানে আছে ক্লিকগুলা, এখানে আছে কনভার্সনগুলা। আমি আগেও আমার অনেক ভিডিওতে বলছি যে আসলে অ্যাড নেটওয়ার্কে যে পরিমাণ ইমপ্রেশন দেখায়, এই পরিমাণ ইমপ্রেশন আসলে কোনো সিপিএ বলেন, অ্যাফিলিয়েট বলেন, ওইসব ড্যাশবোর্ডে পাওয়া যায় না। ওই পরিমাণ ক্লিকও পাওয়া যায় না, ওই পরিমাণ কনভার্সনও পাওয়া যায় না। ইমপ্রেশন যা থাকে, হয়তো দেখা গেছে যে এটা হচ্ছে অ্যাডের ইমপ্রেশন, এটা আসলে সিপিএ নেটওয়ার্কে বা অ্যাফিলিয়েট ড্যাশবোর্ডে এটা ইমপ্রেশনের সাথে কোনো সম্পর্ক নাই। বাট ক্লিক যখন হয়, তখন প্রত্যেকটা অ্যাড ক্লিকের যে ভিজিটররা থাকে,
যে ভিউয়ার্সরা থাকে তারা হচ্ছে সিপি অফার বা অ্যাফিলিয়েট অফারটা দেখে, ওখানে তারা ওই ট্রাফিকগুলো ওখানে হিট করে। তাও সেখানে কিছু সংখ্যক কম যায়। আপনার ধরেন লাইক দ্যাট যদি 50,000 ক্লিক আপনার অ্যাড নেটওয়ার্কে দেখায়, তাহলে আপনি হয়তো দেখবেন যে 40,000 থেকে 42,000 ক্লিক আপনি সিপিএ বা অ্যাফিলিয়েট ড্যাশবোর্ডে পাবেন। এবং কনভার্সন যদি দেখায় যে সাপোজ 3,000 আছে, তাহলে আপনি হয়তো পাবেন যে 2,000 থেকে 2,500। এরকম একটা তফাৎ হয়, কারণ অ্যাকচুয়ালি অ্যাড নেটওয়ার্কগুলা তারা একটু বেশি দেখায়। এগুলা স্প্যামিংয়ের একটা বিষয় আছে। দেখা গেছে অ্যাড নেটওয়ার্ক একটা ট্রাফিক আইপি যখন 10% স্প্যাম থাকে, তখন তারা সেটা অ্যাকসেপ্ট করে, কারণ তারা তো এখান থেকে টাকা কেটে নিচ্ছে আপনার। বাট যখন সেটা সিপিএ ড্যাশবোর্ড এবং অ্যাফিলিয়েট ড্যাশবোর্ডের ক্ষেত্রে হয়, তখন তারা কিন্তু 10% স্প্যাম ট্রাফিক অ্যাকসেপ্ট করে না, সেক্ষেত্রে তখন তারা কম শো করে। ঠিক আছে, এই জিনিসগুলো আসলে আমি অনেক বলছি, বা যারা আমার সাথে কাজ করছেন তারা এই জিনিসগুলো আর ডিটেলস জানেন। তা আমি অ্যাকচুয়ালি এখানে আপনাদেরকে বেশ কিছু জিনিস দেখাবো, যেগুলো হয়তো আপনাদেরকে ইন্সপিরেশনের কাজে লাগবে। অ্যাকচুয়ালি যারা আমাকে বলেন যে ভাই আপনি তো যে কিছু পেইড মার্কেটিং আপনি এখন করতেছেন কিনা, বা পেইড মার্কেটিং এ আপনার যে ভিডিওগুলো আছে এগুলা পুরনো ভিডিও। ভাই আসলে স্প্যান্ডের ভিডিও বা অ্যাড চালাইতেছি, এই ভিডিও তো প্রতিদিন বা প্রত্যেক মাসে মাসে করা পসিবল না। এই যে এখন একটা করতেছি, মোটামুটি আমি এখানে 25 সালের পুরো ডাটা এখানে শেয়ার করে দিব, এবং ফেসবুকের কি পরিমাণ স্পেন্ড করছি সেটাও দেখায় দিব এই ভিডিওতে, এবং এই নেটওয়ার্কে কি পরিমাণ স্পেন্ড করছি সেটা দেখাবো। আরেকটা ভিডিওতে আমি আর 2টা অ্যাড নেটওয়ার্ক নিয়ে আলোচনা করব, যেখানে আমি এরকম স্পেন্ড করছিলাম। তো অ্যাকচুয়ালি এই ভিডিওটা আমি খুব বেশি লম্বা করব না। এই জন্য ভিডিও লম্বা হইলে আসলে সমস্যা হয় কি, আমি তো ভাই ভিডিও লম্বা করে ফেলি। আমার এক একটা ভিডিও আগের এমন ভিডিও আছে যেগুলো 40 মিনিট 45 মিনিট, কিন্তু ভিডিও লম্বা করলে ভাই আপনারা দেখতে চান না, সেগুলো টাইনা দেন। টাইনা দিলে বারবার যখন টাইনা দেন, তখন দেখা গেছে যে অনেক ইনফরমেশন আপনারা মিস করেন। ইনফরমেশন মিস করার কারণে যে কথাগুলো আমি ভিডিওতে বলি সেগুলো আপনি আবার আমাকে দেখা গেছে যে হোয়াটসঅ্যাপে বা মেসেজের মাধ্যমে জিজ্ঞেস করেন। তো যেটা আসলে এখানে বলতেছি, এই নেটওয়ার্কের একটা খুবই অ্যাট্রাকটিভ এবং খুবই ভালো একটা দিক হচ্ছে এখানে আসলে সিপিসি কম, রেট কম পাওয়া যায়, কম খরচে আমরা ট্রাফিক আনতে পারি। এখানে রেট বা সিপিসি দুইটাই কলাম দেওয়া আছে। তো যদি এখানে তাকাই, আসলে এখানে আসলে উইন রেট বা আরওআই যেটা দিছে, এগুলো আসলে ভাই সিপিএ বা অ্যাফিলিয়েট ড্যাশবোর্ডের সাথে ওইগুলোর সাথে যদি হিসেব করি তাহলে মেলে না, মিলবেও না। বাট এগুলা ওরা ওদের হিসেবে, ওরা ওদের কোন ফাংশনাল হিসেবে এগুলা দিয়ে রাখছে সেটা ওরাই ভালো জানে। বাট এগুলার মিল আমি ভাই কখনো পাই না। 82% যদি উইন রেট হইতো, তাহলে ভাই এখানে ভিডিও বানাইতাম না বসে বসে। মনে করেন এখন থাকতাম হচ্ছে দুবাইতে। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে এখানে দেখেন রেট যদি দেখাই, রেট খুব ভালো, এটা মানতে হবে। 0.01, তারপর দেখেন 0.008, অর্থাৎ 1 সেন্ট থেকেও কম। এগুলা এই যে দেখেন 0.005, 1 সেন্ট থেকেও কম। এটা আবার 1 সেন্ট থেকে বেশি, 0.015। হ্যাঁ, এটা আবার 1 সেন্ট থেকে কম। এটা বরাবর 1 সেন্ট আছে। এটা 1 সেন্ট থেকে কম। এটা 16 আছে। এরকম করে যদি দেখে, এটা 0.045। হ্যাঁ, তো এরকম আমাদের এখানে আরো আছে 27, 03, 45। তো এখানে যতগুলা পাইলাম আমার মনে হয় 45 হচ্ছে সর্বোচ্চ, এর উপর আসলে নাই। আসলে এখানে আমার এমনও অ্যাড আছে যেগুলো আমি 2-3 মাস ধরে টানা চলতেছে। হ্যাঁ, যার জন্য এখানে সিপিসি এত কমে আসছে। ঠিক আছে, আবার এমনও আছে যেগুলা 1 মাস ধরে চলতেছে, 15 দিন যাবত চলতেছে। তো এই যে এটা যেটা 0.01, এগুলো আসলে অনেকটা ট্রাফিকের উপরও ডিপেন্ড করে, বা অফারের উপরও ডিপেন্ড করে আসলে খরচ কোনটা কিভাবে হবে। হ্যাঁ, এখানে আসলে এই সিপিএ ওরা কিভাবে দিচ্ছে, সিপিএম কিভাবে দিচ্ছে, এটা আসলে ওদের ক্যালকুলেশন সিস্টেম, এগুলো আমি কখনো ভাবে দেখি না। আমি যেটা করি সেটা হচ্ছে আমি সিপিসি একটা অনুযায়ী আমি আমার একটা হিসেব রাখি। হ্যাঁ, এখানে এই দেখেন এই অ্যাডটা আমি শুরু করছি হচ্ছে ফেব্রুয়ারি 24 তারিখে। অলমোস্ট এটারও কিন্তু 1 মাসের উপরে হয়ে গেছে। এরকম আরো 2-3 মাস আগে ক্রিয়েট করা অ্যাডও আছে। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি এই নেটওয়ার্কে আমরা খুবই কম খরচে ট্রাফিক আনতে পারতেছি। তো এখানে আমি আপনাদেরকে দেখাবো যে আমি এখানে কি পরিমাণ টাকা স্পেন্ড করছি। আমরা ফিনান্সে চলে যাব, কি পরিমাণ টাকা আমরা এখানে স্পেন্ড করছি আমরা সেটা দেখব। আমার ব্যালেন্সে আছে হচ্ছে 142.50। তো আমি এখানে ফিনান্সে আসছি, আর একটা লোডিং দিয়ে দিই আপনাদের সামনে।
দেখেন লাস্ট 7 ডেজ, অর্থাৎ দেখেন আমি বললাম যে আমি কয়েকদিন আগে ডিপোজিট দিছি, এটা হচ্ছে আমি দিছি মার্চের 23 তারিখে। হ্যাঁ, আজকে হচ্ছে মার্চের 27 তারিখ। আমার অবশ্য কিছু নেগেটিভ ব্যালেন্স ছিল, নেগেটিভ ফান্ড ছিল, নেগেটিভ টাকা কাটা যায়, তারপরে এরপরে কিছু স্পেন্ড হয়েছে, এখন 142.50 আছে। হ্যাঁ, তো এগুলো আমি সব বাইন্যান্সের মাধ্যমে পেমেন্টগুলো করছি। যদি এখানে দেখায় লাস্ট 30 ডেজ, দেখেন লাস্ট 30 ডেজ আমি এখানে স্পেন্ড করছি কত। ফেব্রুয়ারির 25 তারিখে একটা ডিপোজিট দিছি $500, মার্চের 9 তারিখে একটা দিছি $400, আবার মার্চের 23 তারিখে একটা দিছি $300। হ্যাঁ, আচ্ছা আমি এখানে অল টাইম দিয়ে দিই। অল টাইম দেখেন, আমি যদি এখানে টোটাল সামারিতে যদি দেখেন, তাহলে এখানে টোটাল স্পেন্ড হচ্ছে $14,700। হ্যাঁ, $14,700 একটা নেটওয়ার্কে আমি স্পেন্ড করছি ভাই। ইমাজিন করতে পারতেছেন, একটা নেটওয়ার্কে $14,700 কিন্তু ভাই চারটাখানি কথা না। সিরিয়াসলি আমি মানে আমার জন্য, কারো জন্য হয়তো মানে বড় বড় মার্কেটারদের জন্য হয়তো এই অঙ্কটা খুব বেশি না, খুবই সামান্য, বাট আমার জন্য যথেষ্ট বেশি। যদি আমি সাহস করে আগায় যাই, যদি আমি এখানে দেখেন প্রথম আমি শুরু করছি কবে দেখেন 25 সালের ফেব্রুয়ারি মাসের 7 তারিখে, ঠিক আছে। $200 ডিপোজিট করে সর্বপ্রথম কাজ শুরু করছিলাম। তারপর দেখলাম, অবশ্যই এর আগেও টিম অ্যানালাইসিস করছি, অনেক কিছু করছি। তারপরে যখন $200 স্পেন্ড করার পর যখন রেজাল্ট পাইছি, তারপর তো আস্তে আস্তে ধরেন 500, 400, 300 করে, হ্যাঁ, কখনো 200 দিছি, ঠিক আছে। এক সময় এক রকম দিছি। এই যে ব্যাংক কার্ড ট্রান্সফার করছি, ব্যাংক কার্ড ট্রান্সফার অবশ্য খরচ বেশি, আসলে ভ্যাট ট্যাট মিলায় খরচ বেশি হয়ে যায়, যার জন্য ব্যাংক কার্ড ইউজ করি না খুব একটা ঠেকায় না পড়লে আসলে ব্যাংক কার্ড ইউজ করি না। আপনারাও করেন না, আমি আপনাদেরকেও সাজেশন দিব। অ্যাকচুয়ালি ব্যাংক কার্ড অবশ্যই এটা একটা লিগেল হয় বাংলাদেশের জন্য, বা ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, একটা লিগেল হয়, কিন্তু এখানে একটা গভর্নমেন্ট ট্যাক্স দেওয়া লাগে। তারপর আবার ডলার কনভার্সন রেটটাও একটু বেশি, তখন ডলার কেনার রেটটাও বেশি পড়ে যায়, কনভার্সন রেট বেশি পড়ে যায়, প্রসেসিং ফি বেশি পড়ে যায়, যার জন্য এখানে খরচটা আসলে বেশি। তো অ্যাকচুয়ালি 2-3 হাজার 4,000 টাকা যদি বেশি এদিকে খরচ দিয়ে ফেলে, তাহলে আর কেমনে হলো। তো এই ছিল আসলে এখানে দেখেন স্পেন্ডগুলা। আরেকটা রিফ্রেশ দিয়ে দিই। অনেকে বলে যে ভাই এগুলা ফটো, এই যে দেখেন রিফ্রেশ দিয়ে দিলাম। আপনারা কিছু মানুষ ভাই এমন কিছু আধ্যাত্মিক কথা বলেন, এমন কিছু কথা বলে কিছু মানুষ খুব অবাক হয়ে যায়। হ্যাঁ, আশা করি দেখতে পাইছেন $14,700। হ্যাঁ, আরেকটা রিফ্রেশ দিয়ে দিই। তো এই নেটওয়ার্কে $14,700 স্পেন্ড করছি। তো দেখি একটা হিসেব করি এখানে। দুটো বিডি যাই 14,700। $14,700 মানে হচ্ছে প্রায় 18,03,800, মানে 18,04,000 টাকা। যদিও 122 টাকা করে অ্যাকচুয়ালি ডলার আমরা কিনতে পারি না, যারা আমরা বাইন্যান্সে কাজ করি আমরা সবাই জানি যে বাইন্যান্সে কাজ করলে আসলে ডলার রেট পড়ে যায় প্রায় 126 টাকা 27 টাকা করে। আমি যদি এখানে আমার ক্যালকুলেটর ওপেন করি, 14,700 আমি এখানে অ্যাভারেজ 125 টাকা করে হিসাব করি, 18,37,500 টাকা। এটা আমি অবশ্যই একদিনে করি নাই, এটা আপনারা দেখছেন প্রায় গত বছর ফেব্রুয়ারি থেকে শুরু করে এবছর মার্চ মাস পর্যন্ত এই খরচটা আমি দেখালাম। তাহলে গেল এটা। আমি এবার ফেসবুক নিয়ে একটু আলোচনা করব। ফেসবুকে নতুন একটা আপডেট আসছে, আমি একটা রিফ্রেশ দিয়ে দেই আগে। দেখেন আমার এখন সিপিএর দুটা অফার এখানে আসলে আমার এখানে চলতেছে, অফার প্রমোশন করতেছি, প্রমোটেড অবস্থায় আছে। তো আমি এখানে যদি আপনাদেরকে এখানে ফিল্টারিংয়ে গিয়ে আমি এখানে কি ফুল ইয়ার দেওয়ার অপশান আছে? না, অপশান নাই। আমি এখানে পুরো বছরেরটা দিতে হবে। তো
তো পুরো বছরটা দিতে গেলে আমি এখানে জানুয়ারি থেকে দিব, জানুয়ারি 2025 থেকে ডিসেম্বর 2025 পর্যন্ত দিব। আমি 25 সালটা হিসাব করি, হ্যাঁ 26 সালের এই 3 মাস আমি হিসাব নাই করি। আসছে কি হলো? এটা কি আসলো আবার উপরে? এসব হাজারা জিনিসের কারণে মূল জিনিসে আসে না। দেখেন আমার এই অ্যাকাউন্টটা, ভালো কথা, আমার এই অ্যাকাউন্টটা কিন্তু বাংলাদেশি টাকা ফরম্যাটে না এবং ডলারেও না, এটা মূলত আসলে চাইনিজ ইয়ান। এখানে আমি একটা চাইনিজ ব্যাংকের কার্ড ইউজ করি, তো এটা চাইনিজ ইয়ানের অ্যাকাউন্ট। এখানে যদি দেখাই, এখানে হচ্ছে আমি 1,45,127 ইয়েন ইউজ করছি, হ্যাঁ 1,45,127.45 ইয়েন ব্যবহার করছি 2025 সালে। যদি দেখেন এখানে আমি ফিল্টার করছি জানুয়ারি 1, 2025 থেকে ডিসেম্বর 31, 2025। আমি একটা নতুন ট্যাবে যাই, আমি CNY টু USD যদি ট্রান্সলেট করি, আচ্ছা গুগল ট্রান্সলেট করি, USD করি, চাইনিজ ইয়েন, কি আসলো এগুলা? এই যে চাইনিজ ইয়েন, কি আসলে আমি ঠিক বুঝলাম না। CNY টু USD দেখি, মাইক্রোসফটে দেখি, এই যে চাইনিজ ইয়ন, হ্যাঁ এটাই তো আসবে। গুগলে এমন আসলো কেন? এই যে দেখেন 1,45,127 ইয়ন মানে কিন্তু প্রায় $20,999, মানে $21,000, ঠিক আছে? ধরেন $21,000 কনভার্সন রেটে তো আমি আর বরাবর এটা পাই নাই, অবশ্যই আরো বেশি দাম দিয়ে কিনতে হয়েছে। তো আমি এখানকার হিসেব অনুযায়ী যদি $21,000 ধরে নেই, আমার এর আগে ছিল কত, 14,000 কত ডলার ছিল, $14,700 ছিল। তো আমি যদি এখানে ডলার হিসেব করি, 14,700 যোগ $21,000, দেখেন $35,700 স্পেন্ডের প্রুফ আপনাদেরকে আমি দেখাইলাম এই ভিডিওতে, পেইড মার্কেটিংয়ে ইউজ করলাম, ঠিক আছে? এখানে অনেকগুলো, এখানে কি হলো, এখানে ডিটেলস আসতেছে না কেন আমি বুঝলাম না। এখানে কি আসলো এগুলা? এটা ফেসবুকের নতুন একটা আপডেটের কারণে এগুলো আসলে এরকম আসতেছে। এটা দেখতে পাচ্ছেন জানুয়ারি 1 থেকে, আরেকটা রিফ্রেশটা আমি দিলাম, জানুয়ারি 1 থেকে ডিসেম্বর 31 পর্যন্ত ফেসবুক অ্যাড মানে মেটা অ্যাডে আমি স্পেন্ড করছি $1,45,127, 1,45,127 মিনস প্রায় $21,000, হ্যাঁ বাংলা টাকা দেখবো একবার। এগুলো তো আসলে একদিনে করি নাই, এগুলো অ্যামাউন্ট দেখলে নিজেরই মাঝে মাঝে চিন্তা লাগে, প্রায় 25,65,000, হ্যাঁ। তো কেউ আসলে অতি উৎসাহিত হয়েন না, আমি বলি যারা অতি উৎসাহিত হন এগুলো দেখে,
তাদেরকেও বলি যে ভাই অতি উৎসাহিত হওয়ার কিছু নাই, কারণ এগুলা একদিনে করি নেই, এগুলা প্রায় 1 বছরের ডাটা। হ্যাঁ, যারা আমি এখানে আপনাদেরকে বিলিং পেমেন্টও দেখাই দিতেছি ফেসবুকের। এখন আমার প্রতিনিয়ত দেখেন, এখন আমার আউটস্ট্যান্ডিং আছে কত, এখন আমার আউটস্ট্যান্ডিং আছে 3,960 ইয়ন। আর আমার এটা মূলত লিমিট রাখছে হচ্ছে 4167 ইয়ান পর্যন্ত। হ্যাঁ, এটা মার্চের 31 তারিখ অটোমেটিক্যালি কেটে নিবে। তো এই যে দেখেন ফান্ড, আমার এটা ইয়ন অ্যাকাউন্ট, যে ইয়নের ফান্ড, ইয়নের আইকন দেওয়া আছে আর কোনো ফান্ড অ্যাড নেই। এই দেখেন প্রত্যেকটা জায়গায় দেখছেন ইয়ন মার্চ, এটা মার্চের 15 তারিখে 2026 সালের, এই কয়েকদিন আগে দিলাম। এটা দিলাম মার্চের 14 তারিখে পর। আচ্ছা, এটা ফেল্ড হয়েছে, কার্ড ফেল্ড হয়েছিল মনে পড়ছে, এটা আবার দিচ্ছি মার্চের 14 তারিখে, কিন্তু একটা গেছে একটা গেছে, এরকম অনেক আছে। হ্যাঁ, যেখানে যে ইয়ন, এখানে আউটস্ট্যান্ডিং ব্যালেন্স মানে এটা আমার পে করতে হবে। আর এখানে হচ্ছে CNY, প্রত্যেকটা পেমেন্টের অ্যামাউন্ট এবং পেইড এবং ফেসবুকের বিল সহ এখানে আছে CNY। দেখেন এখানে সবগুলো আছে। এখানে আমি যদি ডেট ইয়ে করে যাই তাহলে আরও দেখা যাবে। আচ্ছা, আমি আর ডিটেল দেখালাম না, আশা করি সবাই দেখছেন। বারবারই রিফ্রেশ দিয়ে দেখাইছি। আমি এখানে আরেকটা জিনিস একটু দেখাই দিই আপনাদেরকে, যে 2025 সাল তো দেখাইলাম, 26 সালে কি পরিমাণ স্পেন্ড করছি সেটাও আমি নিজেও একটু দেখে নিই, আপনারাও দেখে নেন। 26 সালের জানুয়ারি থেকে মার্চের 28 তারিখ পর্যন্ত। এটা জাস্ট আপডেট থাকার জন্য, নিজেও আপডেট থাকলাম, আপনারাও আপডেট থাকলেন যে 25 সালের পর কি কাজ করা ছাইড়া দিয়েছে কিনা। দেখেন 26 সালে 25,772 ইয়ন। হ্যাঁ, যদি আমি এটা কনভার্ট করি তাহলে এটাও ইউএসডিতে প্রায় $3,730। হ্যাঁ, $3,730, 3,724 গুগল অনুযায়ী 3,724, আর মাইক্রোসফটের বিং অনুযায়ী $3,729 দেখা যায়। 26 তারিখের রেট হচ্ছে, আচ্ছা এখানে 27 তারিখের রেট পর্যন্ত আছে, আর ওখানে আসলে 26 তারিখ, ওখানে একদিন দেরি আছে। হ্যাঁ, একদিন লেটে আছে বিং। যাই হোক, তো এই হচ্ছে আমাদের ডেটা। 3 মাসে প্রায় $3700 শুধু ফেসবুকে গেছে, $3720, $3700ই ফেসবুকে গেছে। ঠিক আছে, আর তাহলে এই হচ্ছে আসলে প্রতিপাদ্য বিষয়, যে ফেসবুকে কি পরিমাণ স্পেন্ড করলাম, এবং এর আগে একটা নেটওয়ার্ক রিভিল করছি সেখানে কি পরিমাণ স্পেন্ড করলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন কি পরিমাণ স্পেন্ড করতেছি পেইড মার্কেটিং এর পিছে। আশা করি বুঝছেন। আমি আগামী 1 সপ্তাহের মধ্যে আরেকটা ভিডিও আনবো মার্কেটিং এক্সপেন্স নিয়ে, এবং আরেকটা ভিডিও আনবো অ্যাফিলিয়েট নেটওয়ার্ক নিয়ে। তারপর একটা ভিডিও দিব অ্যাডস্টারা দিয়ে। আপনারা অনেক দিন ধরে চ্যানেলে কোনো ভিডিও দেওয়া হয় না, ভিডিও পাবেন এখন। আশা করি প্রত্যেক সপ্তাহে আমি চেষ্টা করব 1-2 করে ভিডিও দেওয়ার জন্য। সবাই চ্যানেল নক আউটে রাখবেন, সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আর প্রত্যেকবারের মতো প্রত্যেক ভিডিও শেষে একটা কথাই বলি, এখন একই কথা বলবো, যদি কেউ অ্যাডস্টারা সিপিএ নেটওয়ার্ক অথবা অ্যাডস্টারা নেটওয়ার্ক অথবা অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করতে চান, রেভিনিউ শেয়ার সিস্টেম বেস, কোনো ধরনের অ্যাডভান্স পেমেন্ট করা লাগবে না, রেভিনিউ শেয়ার সিস্টেম বেস যদি কাজ করতে চান, সিপিএ নেটওয়ার্ক, অ্যাডস্টারা নেটওয়ার্ক এবং অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, 3টা বিষয়ে যদি কাজ করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। কোনো ধরনের অ্যাডভান্স কোর্স ফি ছাড়া আপনারা নিজেদের কাজ করবেন,
অবশ্যই আপনাদের ইনভেস্টমেন্ট আপনারা করতে হবে, আপনাদের মার্কেটিং এক্সপেন্স আপনাদেরকে বেয়ার করতে হবে, দেন কাজ করবেন এবং কাজ শেষে যে পরিমাণ টাকা পেমেন্ট পাবেন, রেভিনিউ করবেন, তার উপরে একটা পার্সেন্টেজ আমাকে দিবেন। সেটা যে কোনো অ্যামাউন্টের হতে পারে, সেটা আমরা আলোচনা করে নিব। হতে পারে 20%, হতে পারে 30%, হতে পারে আরও কম বেশি। ঠিক আছে, তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।